হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আলিফ কেয়ার জেড। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুবই কম খরচে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে আসবেন এবং কি কি ট্রান্সপোর্ট ইউজ করে আপনারা সিঙ্গাপুরে আসতে পারবেন, তার ভাড়া কত, সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। সিঙ্গাপুর ইমিগ্রেশন মূলত মালয়েশিয়ার জোহুর বারু এলাকায় অবস্থিত, যা কুয়ালালামপুর শহর থেকে ৩৩০ কিলোমিটার দূরে। এই ৩৩০ কিলোমিটার দূরত্ব হলেও মালয়েশিয়ার ট্রান্সপোর্ট ব্যবস্থা কিন্তু খুবই উন্নত। যে দুটি উপায়ে আপনারা কুয়ালালামপুর শহর থেকে এই জোহুর বারুতে আসতে পারবেন, তার প্রথমটি হলো বাস। কুয়ালালামপুর শহরের টিবিএস অর্থাৎ টার্মিনাল বারসেপাদু সেলেটন থেকে বাসগুলো ছেড়ে যায় এবং লার্কিন বাস স্টেশন জোহুর বারুতে নামিয়ে দেয়। এই লার্কিন বাস স্ট্যান্ড থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দূরেই কিন্তু অবস্থিত ইমিগ্রেশন। সকালে, দুপুরে, বিকেলে এবং রাতে যখনই চান আপনারা যেতে পারবেন। প্রতি ৩০ মিনিট অন্তর অন্তর এই বাসের টিকিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। টিকিটগুলো আপনারা কাটতে পারবেন অনলাইন ওয়েবসাইট থেকে, যার একটি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার বলি এই বাসের ভাড়া সম্পর্কে। কেএল থেকে জেবি পর্যন্ত এই বাসের ভাড়া ৩০ থেকে ৩৫ রিঙ্গিত, যা বাংলা টাকায় ৮৫০ থেকে ১০৫০ টাকা হয়ে থাকে। এই বাসে আপনাদের কেএল থেকে জোহুর বারু পর্যন্ত যেতে সময় লাগবে ৫ থেকে ৬ ঘন্টা। দ্বিতীয় যে ট্রান্সপোর্টটি দিয়ে আপনারা যেতে পারবেন তা হচ্ছে গাড়ি। 5 সিটার অথবা 8 সিটার যে গাড়ি চান সেই গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। গ্র্যাব অথবা ইনড্রাইভ থেকে মূলত আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন। 5 সিটার গাড়ি যদি আপনারা রেন্ট নেন, সেক্ষেত্রে আপনাদের ৪৫০ থেকে ৫৫০ রিঙ্গিত গুনতে হবে এবং আপনারা যদি 8 সিটার গাড়ি রেন্ট নেন, সেক্ষেত্রে আপনাদের ৬৫০ থেকে ৭৫০ রিঙ্গিত পর্যন্ত গুনতে হবে। গাড়ির এই রেন্টের সাথে অল ইনক্লুড থাকে। গাড়িতে যেতে আপনাদের সময় লাগবে ৩.৫ থেকে ৪.৫ ঘন্টা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।